প্রশ্ন 4। প্রসার বিশ্লেষণের হাতিয়ার। উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? প্রসার বিশ্লেষণের হাতিয়ার, টুলস অফ প্রমোশন অ্যানালিসিস, বলতে বোঝায় সেই সব মাধ্যম বা কৌশলগুলোকে যার সাহায্যে একটি কোম্পানি তাদের পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানায় এবং তাদের পণ্য কিনতে উৎসাহিত করে। সহজ কথায়, আপনি যখন একটি ভালো জিনিস তৈরি করেন, তখন সেটি মানুষের কাছে পরিচিত করার জন্য যেসব উপায় ব্যবহার করেন, যেমন বিজ্ঞাপন দেওয়া বা ডিসকাউন্ট দেওয়া, সেগুলোই হল প্রসারের হাতিয়ার। এই হাতিয়ারগুলোর মূল কাজ হল ক্রেতার মনোযোগ আকর্ষণ করা এবং তাদের মনে পণ্যের প্রতি আগ্রহ তৈরি করা। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনি আপনার এলাকায় একটি নতুন বিরিয়ানির দোকান দিলেন। এখন মানুষ কিভাবে জানবে যে আপনার দোকানের বিরিয়ানি খুব স্বাদ? আপনি এলাকার মোড়ে মোড়ে পোস্টার লাগালেন, বিজ্ঞাপন, দোকানের সামনে মাইকিং করলেন, প্রথম সপ্তাহে 1 প্লেট কিনলে 1 প্লেট ফ্রি অফার দিলেন, বিক্রয় প্রসার, আর এলাকার পরিচিত লোকজনকে ডেকে বিরিয়ানি খাইয়ে প্রশংসা করার অনুরোধ করলেন। বাস্তব জীবনে এই যে আপনি পোস্টার লাগানো, ফ্রি অফার দেওয়া বা পরিচিতদের মাধ্যমে প্রচার করার মতো কাজগুলো করলেন, এগুলোই হল আপনার দোকানের প্রসার বিশ্লেষণের হাতিয়ার। এগুলোর কারণেই এলাকার মানুষ আপনার দোকান সম্পর্কে জানতে পারল এবং বিরিয়ানি খেতে এল। প্রসার বিশ্লেষণের 10টি সহজ ও বিস্তারিত হাতিয়ার বা বৈশিষ্ট্য। একজন নতুন শিক্ষার্থীর বোঝার সুবিধার্থে প্রসারের প্রধান হাতিয়ারগুলোকে 10টি সহজ বৈশিষ্ট্যে নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. বিজ্ঞাপনের জাদুকরী শক্তি। বিজ্ঞাপন হল প্রসারের সবথেকে জনপ্রিয় হাতিয়ার। টেলিভিশন, রেডিও, খবরের কাগজ বা ফেসবুকের মাধ্যমে যখন কোনো পণ্যের গুণগান করা হয়, তখন তাকে বিজ্ঞাপন বলে। এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে খুব অল্প সময়ে দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পণ্যের বার্তা পৌঁছে দেওয়া যায়। 2. বিক্রয় প্রসারের আকর্ষণ। বিক্রয় প্রসার, সেলস প্রমোশন, বলতে বোঝায় ক্রেতাকে তাৎক্ষণিকভাবে পণ্য কিনতে প্ররোচিত করার জন্য দেওয়া অফার, যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বিশেষ মূল্যছাড় বা কুপন। এই বৈশিষ্ট্যটি ক্রেতার মনে এখনই কিনতে হবে এমন একটি আগ্রহ তৈরি করে, যা সরাসরি বিক্রি বাড়াতে সাহায্য করে। 3. জনসংযোগ বা পাবলিসিটি। পাবলিক রিলেশন বা জনসংযোগ হল সমাজের মানুষের সাথে কোম্পানির একটি সুসম্পর্ক তৈরি করা। কোম্পানি যখন কোনো ভালো কাজ করে, যেমন বৃক্ষরোপণ বা ত্রাণ বিতরণ, এবং সেটি সংবাদ মাধ্যমে আসে, তখন মানুষের মনে কোম্পানির প্রতি শ্রদ্ধা বাড়ে। এটি পরোক্ষভাবে পণ্যের প্রচার ঘটায়। 4. ব্যক্তিগত বিক্রয়ে বা সরাসরি কথা। অনেক সময় কোম্পানির প্রতিনিধিরা সরাসরি কাস্টমারের কাছে গিয়ে পণ্যের গুণাবলী বুঝিয়ে বলেন। একে বলা হয় পার্সোনাল সেলিং। এই হাতিয়ারটি তখন খুব কার্যকর হয় যখন পণ্যটি অনেক দামি বা কারিগরি হয়, যেমন ল্যাপটপ বা ইন্স্যুরেন্স, কারণ এখানে কাস্টমারের সাথে সরাসরি কথা বলে বিশ্বাস তৈরি করা যায়। 5. সরাসরি বাজারজাতকরণ বা মেসেজ। বর্তমানে কোম্পানিগুলো সরাসরি ক্রেতার ইমেইল, ফোন নম্বর বা ঠিকানায় পণ্য সম্পর্কে তথ্য পাঠায়। একে ডাইরেক্ট মার্কেটিং বলে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে নির্দিষ্ট কোনো কাস্টমারের পছন্দ অনুযায়ী তাকে অফার পাঠানো সম্ভব হয়, যা বিক্রির সম্ভাবনা বাড়িয়ে দেয়। 6. ইভেন্ট এবং অভিজ্ঞতা। বড় কোম্পানিগুলো কনসার্ট, মেলা বা স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করে যেখানে তাদের ব্যানার ও লোগো থাকে। এই ইভেন্টগুলো মানুষের মনে ব্র্যান্ডের প্রতি একটি ভালো অভিজ্ঞতা তৈরি করে। এর ফলে ক্রেতা যখন বাজারে যায়, তখন অবচেতনভাবেই ওই পরিচিত ব্র্যান্ডটি খুঁজে নেয়। 7. ডিজিটাল বা অনলাইন প্রচার। বর্তমান যুগে ফেসবুক, ইউটিউব বা গুগলের মাধ্যমে প্রচার করা একটি শক্তিশালী হাতিয়ার। এটি খুব সস্তা এবং সহজেই নির্দিষ্ট বয়সের বা নির্দিষ্ট আগ্রহের মানুষের কাছে পৌঁছানো যায়। অনলাইনে কাস্টমাররা সরাসরি তাদের মতামত বা ফিডব্যাক দিতে পারে, যা প্রচারকে আরও প্রাণবন্ত করে। 8. মৌখিক প্রচার বা গুডউইল। যখন একজন কাস্টমার কোনো পণ্য ব্যবহার করে খুব খুশি হন, তখন তিনি তার বন্ধু বা আত্মীয়কে সেটি কিনতে বলেন। একে ওয়ার্ড অফ মাউথ বলা হয়। এটি প্রসারের সবথেকে শক্তিশালী হাতিয়ার, কারণ মানুষ বিজ্ঞাপনের চেয়ে তার পরিচিত মানুষের কথার ওপর বেশি বিশ্বাস করে। 9. প্যাকেজিং বা মোড়কীকরণ। একটি পণ্যের সুন্দর প্যাকেটও কিন্তু প্রসারের কাজ করে। দোকানের তাকে সাজিয়ে রাখা সুন্দর প্যাকেট দেখে ক্রেতা আকর্ষিত হয়। ভালো প্যাকেজিং পণ্যের আভিজাত্য এবং গুণমান প্রকাশ করে, যা ক্রেতাকে পণ্যটি হাতে তুলে নিতে বাধ্য করে। 10. স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা। বিভিন্ন অনুষ্ঠান বা খেলাধুলায় অর্থায়ন করে কোম্পানিগুলো তাদের নাম ছড়িয়ে দেয়, যেমন কোনো ক্রিকেট টুর্নামেন্টের নাম প্রাণারেফেল কাপ রাখা। এর ফলে পুরো টুর্নামেন্ট জুড়ে কোম্পানির নামটি মানুষের মুখে মুখে ঘোরে, যা ব্র্যান্ড পরিচিতি বাড়াতে অত্যন্ত সহায়ক।